মার দিকে হাওয়া তাকাই আছি যে মানে হয়তো মাকে আর জীবনে দেখতে পারবো না, হয়তো বাবাকে জীবনে দেখতে পারবো না। আমার ঘরের জিনিসপত্রগুলো, আমার ইউজ করা জিনিসপত্রগুলো আমি আসলে মানে প্রত্যেকটা জিনিস মানে হাতাইছে আমার জিনিসগুলা, যে আসলে জিনিসটা জীব আমার ছোট বোন আদরের, ওকে আমি জীবনে দেখতে পারবো না। আমার বড় ভাই, ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, মারামারির সম্পর্ক ভালো, সে ভাইকে আর জীবনে দেখতে পারবো না। মানে মার মুখটার জীবনে, ঘর আর জীবনে থাকতে মানে ঘরেই থাকতে পারবো না, বিষয়টা এরকম হয়ে গেছে আবার। তো সেই জায়গায় আমি আসলে আমি কোনো চিন্তা করিনি, আমি আমার আল্লাহকে চিন্তা করেছি। আমি সেই সময় আমার আল্লাহকে আমি চুজ করেছি, আসলে আমি আমার আল্লাহর কাছে যাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমার নাম মুসলিম মোহাম্মদ আলামিন। আমি আগে হিন্দু ছিলাম। হিন্দু থাকলে আমার নাম ছিল অজয় রায়। মিডিয়াতে ছিলাম প্রায় 7 থেকে 8 বছর কাজ করেছি মিডিয়াতে। হয়তো এখনো যদি আপনি এফডিসি নাবিস্কো মহাখালীতে যান, হয়তো অজয় রায় নামে যদি জিজ্ঞেস করেন হয়তো অনেকেই চিনবে। আসলে দেখেই বুঝতে পারছেন আসলে কিরকম ছিলাম। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছেন, বিভিন্ন শুটিং এর ছবিগুলো দেখতে পাচ্ছেন। তো এখন আসলে আলহামদুলিল্লাহ আমি চেঞ্জ। এক তো মিডিয়াতে ছিলাম একটা নষ্ট জীবন, যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে টোটালি বাজে একটা বিষয়। হ্যাঁ, যেটা এখানে গান বাজনা আসলে জেনার কারখানা মিডিয়া। তো এখান থেকে আসলে আল্লাহ পাক রহমতে আমি ফিরে এসেছি। আর একটা হিন্দু ধর্ম থেকে ফিরে এসেছি। হয়তো আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে যে আসলে মুসলিম বলাটা অনেক সহজ। মুসলিম, তা বিষয়টা হচ্ছে মুসলিমটা হওয়ার পেছনে কিন্তু বিশাল এক কাহিনী আছে, বিশাল এক বিষয় আছে। তো অনেকের হয়তো মনে প্রশ্ন রাখতে পারে যে আসলে ছবিগুলো এডিট হতে পারে, বা ছবিগুলো আমি কোথাও গিয়েছি, হয়তো কারোর সাথে গিয়ে ছবিগুলো তুলেছি, এরকম হতে পারে। তো আসলে আপনাদের সাথে আরো কিছু ভিডিও শেয়ার করতে চাচ্ছি, আমার এলাকার কিছু ছোট ভাই বড় ভাইদের কথা, তারা আমার সম্পর্কে কি বলেন আসুন একটু শুনে নিই। আমার এক প্রিয় মুসলিম ভাই আলামিন শিকদার, আমার মনে পড়ে তিনি যখন হিন্দু ছিলেন খুব উগ্রভাবে চলাফেরা করতেন, একটি টিভি চ্যানেলে কাজ করতেন, সাংবাদিকতা করতেন এবং বাংলালিংকে বিজ্ঞাপন করেছিলেন, নাটকের ডিরেক্টর করতেন, থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে বাজার বাজার ঘুরে বেড়াতেন, মারামারি করতেন, খুব উচ্ছৃঙ্খল ছিল। একটি হিন্দু ছেলে যেমনটা থাকার কথা ঠিক তেমনটাই ছিলেন। কিন্তু আমার অবাক লাগে, আলহামদুলিল্লাহ সেই হিন্দু ছেলেটি, এই উগ্র ছেলেটি মুসলিম হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব, আমি সাভার এলাকায় থাকি। যখন থেকে বাইকে চিনি তিনি হিন্দু ছিলেন, এবং জানার মতে বা আমি যখন দেখেছি তিনি অনেক স্টাইলিশ ছিল, মডেলিং ছিল, তিনি একটা মিডিয়া চাকরি করত। তখন থেকে তার পার্সোনালিটি ছিল সেই রকম। আমরা মাঝে মধ্যে তার স্টাইল দেখতাম, ফলো করতাম বাইকে। মানে ধরতে গেলে যেইভাবে স্টাইল চলে তিনি সেইভাবে স্টাইল করতো। তাকে মেয়েরা তো ফলো করতো, সাথে ছেলেরাও ফলো করতো, তার স্টাইলটা দেখতো। আমার একেবারেই ছোটোবেলার ছোট ভাই, ওর নাম এখন আলামিন। আগে সে অজয় রায় ছিল। যাই হোক, আমি তার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। তো সে আমার সামনেই বড় হয়েছে। সে এক সময় মডেল ছিল, তার প্রফেশন ছিল মডেলিং। তো আল্লাহ তাকে হেদায়েত দান করছে, সে মডেলিং থেকে এখন, যাই হোক, তার নামও অজয় থেকে সে এখন আলামিন হয়েছে। তো এটা নিয়ে আসলে তার সম্পর্কে বলতে যাব কি, সে আমার সামনে আমার চেয়ে সুন্দর ছিল আমার ছোট ভাইটা দেখতে। তো তার কাজ ছিল সবসময় মডেলিং, এই জায়গায় সেই জায়গায় দৌড়াদৌড়ি, এই ধরনের ছিল। যে হুট করে আল্লাহ তাকে হেদায়েত দান করছে, এটা নিয়ে আসলে আল্লাহ কাকে কখন হেদায়েত দান করে এটা একমাত্র আল্লাহই বলতে পারে। পূর্বে পরিচিত অজয় রায়ের সম্পর্কে, তিনি আমাদের কাছে আসতেন আগে থেকেই। যখন হিন্দু ছিল তখন আমরা তাকে দেখতাম, বিভিন্ন একটু অন্য ধরনের ছিল, হাফ প্যান্ট পরে গিটার নিয়ে মার্কেটে ঘোরাফেরা করতো। তখন এতটা চিনতাম, বাট কিছুদিন আমাদের মধ্যে গ্যাপ থাকে। তো বেশ কিছুদিন গ্যাপের পরে যখন আমরা ওনাকে দেখে পুরোটাকে অবাক হয়ে যাই, আসলে উনি কি সেই। এত কিছু দেখার পরেও যারা আসলে বুঝমান, তাদের তো অবশ্যই বোঝা উচিত যে আসলে মিথ্যা বলছি না। আসলে এর পেছনে আসলে কি রহস্য, আমি কেন মুসলিম হলাম। আমাদের ইব্রাহিম ভাই, উনি ইসলামের জন্য গান বাজনা সব ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো মিডিয়া ছেড়েছি, প্লাস একটি ধর্ম ছেড়ে আমি আরেকটি ধর্ম, যেটা আসলে এটা কিন্তু একটা ভাবার বিষয় যে আসলে কিভাবে এটা সম্ভব হলো, আমার জন্য কিভাবে সম্ভব হলো। কারণ মিডিয়ার যে লোভ বা মিডিয়ার যে নেশা, এটা আসলে একটা মানুষ ছাড়া পসিবল না। আমি ডিরেকশন দিয়েছি, বিভিন্ন মডেলিংও করেছি। তো আসলে ওই জায়গা থেকে কিভাবে আসলাম সেটা আপনাদের কাছে শেয়ার করবো আজকে ইনশাল্লাহ। তো আমার আসলে লাইফটা ছিল একদম অন্যরকম। প্রতিদিন সকালে উঠা, ধরেন বিছানায় বসে খাওয়া দাওয়া,
এখান থেকে চলে যাওয়া, তারপর লোকজন সেট করে শুটিং করা, প্রতিদিনের একটা রুটিনই ছিল এরকম, যে শুটিং করব, এই করব, সেই করব, মানে একটা মানে মজা মাস্তির মধ্যে থাকবো। এরকম কোনো আপডেট কোনো গান যেটা না শুনলে আমার ভালো লাগতো না, আপডেট কোনো ছবি সেটা আমি না দেখলে, মানে আমি আগে কোনো কেউ ছবি দেখবে এটা আমি মেনে নিতে পারতাম না। কোনো গান বা কোনো ছবি আপডেট আসলে সেটা আমি আগে দেখবো, বা আমার পিসিতে থাকবে, আমার কম্পিউটারে থাকবে, আমি দেখবো। তো এই বিষয়গুলো নিয়ে সারাদিন আমার মানে চলাফেরা ছিল। তো আমি যখন চ্যানেলে জব করি, তো চ্যানেলের একটি ভালো জায়গায় ছিলাম। তো সেইখানে একজন ভাই আসেন, তার নাম মনির। তো তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়, কারণ সে আমার বয়সে খুব সিনিয়র এবং আমি তার বয়সে জুনিয়র, কিন্তু পদের দিক দিয়ে আমি সিনিয়র। তো এই জায়গা থেকে দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। তো সে মাঝে মধ্যে আমাকে মানে ইসলামের কিছু কথা বলতেন। আপনাদের জেনে রাখা ভালো যে আমি ইসলাম সম্পর্কেই একদমই গাফেল ছিলাম, এবং মুসলিমদের একটু মানে অন্য চোখে দেখতাম, যে আসলে মুসলিমদের আমার ভালো লাগতো না, বা মুসলিম বাসায় আমি ওইভাবে খাওয়া দাওয়া করতাম না। হ্যাঁ, তো মুসলিমদের আমার কাছে একটু মানে কেমন জানি লাগতো আর কি, আসলে মুসলিমদের সহ্য করতে পারতাম না, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এভাবে সে আমাকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেয়, যে দাওয়াত দেয় বলতে সে আমাকে বোঝায় যে এরকম আমাদের ওই নবী এরকম করেছে। তো আমি হিসেবে কাহিনী হিসেবে তার কাছ থেকে সব কথাগুলো শুনতাম। হ্যাঁ, তো আমি আমার আমার বাৎসরিক যে পূজাগুলো, দুর্গা, কালী, তো এগুলো আমি এগুলো উদযাপন করতাম। আসলে ধর্ম সম্পর্কে এরকম ছিলাম যে দুর্গা পূজা মানেই ছিল আমার কাছে ধরেন যে গান বাজনা করা, হ্যাঁ, নাচানাচি করা, খাওয়া দাওয়া করা, এই মানে এছাড়া এর বাইরে ধর্মকে আসলে ওইভাবে জানা কখনো হয়নি। মার মুখে শুনেছি আমি কৃষ্ণর অনেক ভক্ত ছিলাম। আসলে বড় হয়ে অতটা ছিল না, ছোটবেলা হলে কৃষ্ণর অনেক ভক্ত ছিলাম আমি। তো আসলে সেই জায়গা থেকে ধর্মকর্ম খুব কম করা হয়েছে। তো মিডিয়াটা আমার কাছে ছিল একটা গোল, যে আমি লাইফে মিডিয়াতে কিছু একটা করব। তো ওই পথেই হাঁটছিলাম, কিছু কিছু নাটকের ডিরেকশনও দিয়েছি। তো সেই জায়গা থেকে মনির ভাই আমাকে আস্তে আস্তে মানে কিছু কথা বলতেন। তো মানে আমার কাছে ভালো লাগতো, আমি কাহিনী হিসাবে নিতাম, ভালো শুনি, কাজের ফাঁকে ফাঁকে কিছু কাহিনী শোনা যায়, একটা কাহিনী হিসাবে ভালো লাগতো, যে নবীদের কাহিনী। তো এরকম একদিন আমাদের অফিসে গরুর গোস্ত আনা হয়, তো সবাই খায়, মানে আমরা তিনজন এক প্লেটে বসে খাওয়া শুরু করি। তো আমি তো গরুর গোস্ত দেখলে আমার বমি আসে, তখন আসতো। তো এখন আলহামদুলিল্লাহ গরুর গোস্ত খাই। তো তখন দেখলেই মানে একটা মানে হিন্দু থাকাকালীন গরুর গোস্ত দেখলে নিজের শরীরে একটা ঘিন চলে আসতো বা বমি চলে আসতো। তো আমার সামনে খাচ্ছে, তো আমি মানে খুব মানে কিছু বলতে পারতেছি না পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে, যে আসলে কিভাবে কি বলবো, এখানে খাচ্ছে খাক। তো একটা ছেলে হুট করে করলো কি, মানে গরুর গোস্তটা আমার প্লেটে দিয়ে দিবে, এরকম একটা মানে করেছে আমার সাথে। তো আমার খুব মেজাজটা এখানে গরম হয়ে যায়। তো আমি তখন খুব রেগে যাই। তো রেগে যাওয়াতে হয়তো এটা আমার যে কলিগ মনির ভাই, তার কাছে খুব বিষয়টা মানে একটু মাইন্ড লাগে, যে হ্যাঁ না আসলে উনি এরকম একটা রিয়েক্ট করলো। তো দেন রিয়েক্ট করাতে মানে সে আমাকে পরবর্তীতে মানে জিজ্ঞেস করছে যে ভাই আপনি তো এরকম একটা ব্যবহার করলেন, তো আসলে গরুর গোস্ত যে খাওয়া নিষেধ, এটা আপনাদের ধর্মগ্রন্থের কোথায় আছে? তো আসলে আমরা তো বাপদাদা থেকে ধর্ম শিখেছি, হ্যাঁ, আমার বাবা থেকে শিখেছি, আমার বাবা তাদের বাবা থেকে শিখেছে, তো এইভাবে ধর্মটা চলে আসছে, তো আমি তো আসলে জানি না রেফারেন্স। তো সে আমার আরো প্রশ্ন করলো যে আসলে আপনারা তো দেবদেবীর পূজা করেন, তো এই দেবদেবী পূজা করেন এটা আসলে কোথায় লেখা আছে? তো সে আমাকে এরকম কিছু কোশ্চেন আমাকে করে। তো কোশ্চেন করার পর আমি সেটা সৎ কোনো উত্তর দিতে পারিনি। আর অফিসের মধ্যে আমি সবচেয়ে সিনিয়র, তো বিষয়টা আমার কাছে খুব মাইন্ডে লাগছে, যে উনি আমাকে এইভাবে নেগলেক্ট করলো সবার সামনে, তো আসলে বিষয়টা জানা উচিত। তো আমি তখন তার পরের দিন যে বন্ধ হয় আমার অফ ডে, তো অফ ডের দিন আমি ইসকন মন্দিরে যাই। তো ইসকন মন্দিরে যে প্রভু, তাকে জিজ্ঞেস করি, সে হরে কৃষ্ণ বলে, আমি হরে কৃষ্ণ বলি। তো সে তাকে জিজ্ঞেস করি যে আমি ধর্ম সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। তো সে বলল হ্যাঁ বলেন, কি জানতে চান? তো আমি বললাম, প্রথম প্রশ্নটা তার কাছে ছিল যে আমাদের এত দেবদেবী কেন, যে এত দেবদেবীর হওয়ার কারণটা কি? তো তিনি আমাকে উত্তর দিলেন যে দেখেন, আমাদের যেমন প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, হ্যাঁ, এরকম আইনমন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে। তো এরকম সে আমাকে মন্ত্রী দিয়ে বোঝালো যে হ্যাঁ ঈশ্বর একজন, সে শ্রীকৃষ্ণ, তার এরকম হ্যান্ড হলো এই লক্ষ্মী, সরস্বতী বা এরকম যারা আছে, তাদের হ্যান্ড তাকে মানে পরিচালনা করার জন্য বা তার করার জন্য। আমি প্রশ্ন করলাম, তাহলে আমি লক্ষ্মীর কাছে যদি টাকা চাই, ধরেন যে আমি লক্ষ্মীর কাছে ধন সম্পদ চালাম, যে আমাকে টাকার দরকার, আমাকে লক্ষ্মী টাকা দেন, তো লক্ষ্মী যেহেতু ধন সম্পদের দেবী, তাহলে লক্ষ্মী কি সরাসরি আমাকে দিতে পারবে? উনি বললেন না, তাহলে সরাসরি দিতে পারবে না। লক্ষ্মীকে আবার কৃষ্ণর কাছে সে বলবে, কৃষ্ণ সেগুলো কোনো রেফারেন্স নেই, সে তার মুখ থেকে বলছে। তাহলে বলতে লক্ষ্মীর পূজা করে লাগবে, তাহলে সরাসরি কৃষ্ণর পূজা করলেই তো হয়। হ্যাঁ, কৃষ্ণর পূজা করলে হয়, কিন্তু তাদের মানতে হবে। তো এভাবে সে আমাকে বুঝালো। তারপরে তার কাছে প্রশ্ন করলাম যে আসলে
মূর্তি দিয়েই কেন পূজা করতে হবে, মূর্তি ছাড়া কি পূজা করা যায় না? তো উনি বললো দেখেন আপনি একটা ইউনিভার্সিটিতে থাকেন হোস্টেলে, তো অনেক বছর আপনার মার সাথে আপনার দেখা হয় না, এভাবে আপনি যেভাবে ফিল করবেন তার থেকে যদি আপনার মার একটা ছবি আপনার সামনে থাকে আপনি কিন্তু আপনার মাকে আরো বেশি ফিল করতে পারবেন, আপনার বাবাকে বেশি ফিল করবেন। তো উনি আমাকে এভাবে মানে কোন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে কিন্তু উনি আমাকে বোঝাচ্ছেন না যে মূর্তি পূজা করতে হবে, উনি বোঝাচ্ছে যে ওনার ব্যক্তিগত মতামত। তো আসলে আমি স্যাটিসফাইড হতে পারলাম না তার কথায়। তো 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 উনি আমাকে কিছু মানে জব দিলেন, হরে কৃষ্ণ হরে রাম এরকম 1000 বার বা 2000 বার করলে, তো এইগুলো আমাকে কিছু জব দিলেন। তো আমি তাকে বললাম যে আমাদের কোনো নির্দিষ্ট কোনো এবাদত আছে কিনা, যে প্রতিদিন নির্দিষ্ট কোনো সময় এরকম কোনো এবাদত আছে কিনা। তো উনি বললো যে ভোরবেলা উঠে কি যেন করতে হয়, তো আসলে ওটা আমার এখন খেয়াল নেই। তো আমি চলে আসলাম এবং আমি জবগুলো করতে থাকলাম। তো জবগুলো করতে করতে মানে আমার ভিতরে মানে একটা শান্তি মানে অশান্তি তৈরি হয়ে গেছে ভিতরে, যে আমি আসলে মানে উত্তরগুলো পাচ্ছি না, যে মনির ভাইকে যে আমি তাকে মানে পাল্টা একটা জবাব দিব ধর্ম সম্পর্কে, সেই বিষয়টা আমার মানে আমাকে কুরে কুরে খাচ্ছে ভিতরে, যে আমি আসলে মানে ওনাকে উত্তরটা মানে দিতে পারছি না। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি এখন প্রাধান্য, যে আমি কেন তাকে উত্তর দিতে পারছি না, আমার উত্তর দিতেই হবে এবং জানতেই হবে। তো তার জবটা জবছি কিন্তু আসলে মানে আমার মানে ওরকম মানে কোন ফিলই আসছে না জবের মধ্যে। তো এরকম একটা অবস্থায় তো হুট করে মানে অনিচ্ছাকৃত ইউটিউবে আমার একটি ভিডিও চলে আসে। হ্যাঁ, ইউটিউবে আমি একটি ভিডিও দেখি। ভিডিওটা হলো ডক্টর জাকির নায়েকের শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা ডিবেটের একটা ভিডিও। একবার অনিচ্ছাকৃত মানে আমি কখনো এরকম কোনো ভিডিওতে ক্লিকও করিনি বা সাজেস্ট হবে এরকম কোনো ভিডিও আমি দেখিও নেই কখনো। তো অটোমেটিক হয়তো আল্লাহর ইচ্ছা ছিল, তো ওই ভিডিওটা আমার সামনে আসে। তো ভিডিওটা সামনে আসার পর মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার ভিডিওটা দেখতে হয়েছে যে এখানে কি বলে ডিবেট। তো আমি তখন এখানে পুরো ভিডিওটা দেখি, দেখার পরে অনেক রেফারেন্স সেখান থেকে আমি জানতে পারি, ডক্টর জাকির নায়েকের কাছ থেকে অনেক রেফারেন্সগুলো আমি জানতে পারি যে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক কথা বলে। তো আসলে দেখলাম শ্রী শ্রী রবিশঙ্কর মানে ডক্টর জাকির নায়েকের সামনে পারছেন না। তো আমার কাছে একটা প্রশ্ন তখন চলে আসে যে আসলে যেহেতু আমি মিডিয়াতে কাজ করেছি এবং এত মানুষের সামনে আসলে এভাবে বানিয়ে মিথ্যা কথা বলে, এবং শ্রী শ্রী রবিশঙ্কর ইন্ডিয়ার বড় স্কলার, তো যোগগুরু, তো ওনার সামনে এভাবে মিথ্যা কথা বলা আসলে তো পসিবল না। তো আমি নিজে থেকে তখন কিছু গবেষণা শুরু করি। তো গবেষণার এক পর্যায়ে আমি কিছু রেফারেন্স পাই, সেই রেফারেন্সগুলো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব। তো রেফারেন্সে আসলে যে দেখে যে আসলে আমাদের হিন্দু ধর্মগ্রন্থতে বা হিন্দু ধর্মে আসলে মূর্তি পূজার বিষয়টা নেই বা মূর্তি পূজা করাটা নিষেধ করা হয়েছে। তো তারপরও আমার কাছে আসলে মানে আমি মেনে নিতে পারছিলাম না আসলে কি করব। আমি মূর্তি পূজাটা বন্ধ করে দিই, মানে মূর্তিকে সেজদা করা বা মূর্তিকে নমস্কার করা এগুলো আমি বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর মানে আমার ফ্যামিলিতে তখন আমার চোখ মানে আমার যে চেঞ্জটা, যে আমি মানে মূর্তিকে সেজদা করছি না বা মূর্তিকে, আমার বাবা বলছে তোমার কি হয়েছে, তুমি এখানে দাঁড়ায় আছো কেন, নমস্কার করো, আমি মানে করতেছি না। তো এই বিষয়টা আমার ফ্যামিলিতে তখন মানে একটু ফ্লাশ হচ্ছে যে ও একটু চেঞ্জ, যে মানে মূর্তি থেকে আমি একটু চেঞ্জ। তো তখন মা বসলো কি হয়েছে তোমার, তো মাকে আমি জিজ্ঞেস করলাম মা এই যে আমি গরু যে গোবর দিয়ে তোমরা মানে লেপো কারণটা কি? তো মা বলতেছে যে এটা পবিত্র, সবচেয়ে পবিত্র। তাই আমি বললাম পবিত্রটার মানে কারণটা, একটা কারণ থাকবে। তো বলতেছে যে এটা সবচেয়ে পবিত্র, এটা মানে তার কাছে কোনো ব্যাখ্যা নেই। তো বললাম তাহলে আসলে যদি পবিত্র হয়েই থাকে এটা পবিত্র হলে তাহলে আমার প্রস্তাব পায়খানা পবিত্র হবে, কারণ আমি শ্রেষ্ঠ জীব। তো এই কথা বলে মা বলে তুমি পাগল হয়ে গেছো, তোমার কথাবার্তা ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। তো এক পর্যায়ে মানে আমার কিছু ছোট ভাই ছিল নাজমুল এবং সোহেল, তো ওদের সাথে আমি এই বিষয়টা আলোচনা করি। তো ওরা বলতেছে ভাই এটা আপনার উপরে, আপনি একটু চিন্তা করেন কি করবেন। তো ওরা আমাকে আসলে ওইভাবে আস্তে আস্তে, ওরা এখন ভয় পাচ্ছে যে কি বলবে আমাকে বা কি বুঝাবে। তো ওরা ওইভাবে আমাকে মানে আস্তে আস্তে কিছু মানে আমাকে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান দিচ্ছে। তো এক পর্যায়ে হলো কি মানে আমার যে আমি কাজ থেকে আসলে বিমুখ হয়ে গেলাম। মানে এটা আমার এখন চিন্তা হলো যে আসলে আমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে, আমি আসলে পৃথিবীতে কেন আসছি এবং কেনই বা চলে যাব, এই বিষয়টা আমার ভিতরে কাজ করা শুরু করলো। মানে আমি মনে মনে একটা মানে এরকম একটা ফিল তৈরি হয়ে গেল, মানে জানি না কেন হচ্ছিল, যে মানে আমার যে কাজগুলো আমি আস্তে আস্তে অফ করে দিলাম। মানে আমি এখন মানে একটু মানে দুনিয়া কেন্দ্রিক জীবন থেকে একটু চেঞ্জ, যে বাসাটা বুঝছে যে আমি একটু চেঞ্জ হয়ে গেছি, যে আমি তাড়াতাড়ি ঘুমায় পড়তেছি, সকালে তাড়াতাড়ি উঠছি, কি যেন একটা মানে আমার ভিতরে একটা হাহাকার তৈরি হয়ে গেছে, কি যেন একটা মানে আমার ভিতরে আছে যে আমি মানে সকালে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, মানে সারাদিন কি করছি, মানে তাদেরও একটা হাহাকার যে কি করছে ও, বাসা ঠিক মতো খাচ্ছি না। তো বিষয়গুলো মানে আমার ভিতরে একটা অশান্তির ঝড় তৈরি হয়েছে যে আসলে আমি কি করছি, কেনই বা আমি আসলাম,
আসলেই কি আমি মানে কোনো কারো সৃষ্টিকর্তা কারোকে মানতে আসছি, না আসলে এমনি আসছি, না আসলে মানে কি কারণে আসলাম আমি দুনিয়াতে, আমার কি কোনো রব কি আসলেই আছেন, কৃষ্ণ কি আমার রব? তখন বিষয়গুলো মানে আমাকে করে করে ভিতরে খাচ্ছিল। তো এই এক পর্যায়ে আমি যত রেফারেন্স পেলাম যে মূর্তি পূজা থেকে মানে আমার মনটা একদমই উঠে গেল যে মূর্তি পূজা। তখন দেখলাম যে হিন্দু ধর্মগ্রন্থে তারা মূর্তি পূজা করছে না, কিন্তু হিন্দুরা মূর্তি পূজা করছে, খ্রিস্টানরা মূর্তি পূজা করছে, বৌদ্ধরা মূর্তি পূজা করছে। মানে যেটা আমাদের অনেকগুলো ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু 4টা আমরা প্রধান হিসাবে নেই, বা 4টা আমাদের এখানে প্রচলিত। তো ইসলামকে আমি দেখতেছি যে ওরা এই জিনিসটাকে খুব নেগলেক্ট করে। তো এই জায়গাটা মানে আমি তখন ইসলাম সম্পর্কে মানে আমার ভিতরে একটা মানে ভালো মানে ইন্টেনশন ঢুকলো, যে ভালো একটা দিক ঢুকলো, যে ওরা মূর্তি পূজাকে মানে যারা সৃষ্টিকে ইবাদত করাকে তারা পছন্দ করে না। ইসলামে এটা আমি মানে এই দিকটা আমার ভিতরে ঢুকলো। কারণ আমি কিন্তু এই পর্যন্ত ইসলামকে একবার অপছন্দ করি, বা ইসলামকে আমি মানে মুসলিমদের আমি অপছন্দ করতাম, মানে আমি নিজে মুসলিম হবে এটা আসলে একদমই কল্পনার বাইরে ছিল, তাই মুসলিমরা অপছন্দ করতাম। তো তখন আসলে ইসলাম নিয়ে একটু গবেষণা করার মানে চিন্তা হলো যে আসলে ইসলামটাই আসলে কি আছে, ইসলামে কি বলেছে, তো এটা একটু আমি জানি। তো ইসলামে দেখলাম সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সব ইলাহাকে ছাড়তে হবে এবং এক ইলাহাকে ধরতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন তো এখানে শিরককে খুব মানে আল্লাহর সাথে শরীক করাকে খুব মানে বাজেভাবে সেটাকে ইসলামে মানে দেখা হয়, এবং এটা সবচেয়ে নিকৃষ্ট গুনার মধ্যে একটি, সবচেয়ে বড় গুনার মধ্যে একটি হলো শিরক। তো এই বিষয়টা আমাকে খুব মানে আমাকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য খুব আমার ভিতরে লাগে যে না ঠিকই তো, আমি যেটা চিন্তা করছি যে আসলে যে কোনো এই মাটির কোনো তৈরি তো আসলে মূর্তি হতে পারে, বা আমার মতোই দেখতে একজন আমার রব হবে, মানে এই বিষয়টা যেরকম আমার ভিতরে তখন করে করে খাচ্ছিল, ইসলামী যে বিষয়টা এটা আমার ভিতরে মানে আসতেছিল যে আসলে ইসলাম তো এটাই ঠিকই আছে। আমার তখন আমার চিন্তাধারার সাথে ইসলামের চিন্তা, আমি কিন্তু এই সাইড থেকে আমার কিন্তু মিডিয়া থেকে যে আমি কখন বের হয়ে গেছি, মানে আমি তখনই মিডিয়া থেকে বের হয়ে গেছি, মানে এই চিন্তা করতে করতে মিডিয়ার কাজ আমার বন্ধ হয়ে গেছে। আমি 3 থেকে 4 মাস চাকরি করিনি, মানে তখন শুধু এগিয়ে নেই, মানে এত 3 থেকে 4 মাস 5 মাস শুধু এটা নিয়ে চিন্তা করি, মানে আমি যে কখন চাকরি থেকে বের হয়ে গেছি, আমি যে কখন আমার মিডিয়া থেকে বের হয়ে গেছি, আমার কখন আমার সার্কেল থেকে বের হয়ে গেছি আমি নিজেও জানি না। মানে আমি যে সার্কেল থেকে বের হয়ে গেছি, যে সবার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তো এই যে বিষয়টা আমি নিজেও জানি না। মানে আমি তখন আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, মানে তখন আমার হিতাহিত জ্ঞানটাই শুধু আল্লাহ কেন্দ্রিক, মানে সৃষ্টিকর্তা কেন্দ্রিক। আসলে আমাকে বুঝতে হবে কে আমার সৃষ্টিকর্তা। তো এরকম একটা পর্যায়ে আমি আসলে ইনডিসিশনে ভুগছিলাম যে আসলে কি করব। তখন আমার ভিতরে একটি চিন্তা আসে যে আসলে আমার ওই ছোট ভাই নাজমুল এবং শৈলরা আমাকে বুদ্ধি দেয় যে আপনি সৃষ্টিকর্তাকে ডাকেন, উনি যদি থেকেই থাকেন আপনাকে অবশ্যই তিনি কিছু হলেও আপনাকে একটা হিন্টস দিতে পারেন, তিনি হেদায়েতের মালিক। তো ওরা আমাকে আল্লাহ ভাবে বলেনি, মানে আমাকেও আমার মতো বোঝাচ্ছে সৃষ্টিকর্তা বা ভগবান, আপনার ভগবান যদি থাকে তো আপনাকে অবশ্যই সে সঠিক পথটা দেখাবে। তো ওদের কথাটা আমার কাছে খুব মানে অথেন্টিক মনে হয়েছে, আসলে যদি সৃষ্টিকর্তা থেকে থাকে এবং সে আমাকে অবশ্যই হেদায়েত দিতে চান এবং আমি তাকে চাইতে পারি, অবশ্যই আমাকে দিবেন। তো আমি করলাম কি, প্রতিদিন মানে প্রতি ক্ষণে ক্ষণে মানে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতাম। এটা প্রায় 3 মাস বা 2.5 মাস বা 3 মাস এরকম একটা টাইম আমি সৃষ্টিকর্তাকে মনে মনে রাখতাম যে হে সৃষ্টিকর্তা তুমি যদি থেকে থাকো, আমি মানে দুনিয়ার এভরিথিং, মানে আমার বাবা মা, আমার পরিচিত, আমার টাকা, আমার যা আছে আমি তোমার জন্য সব মানে কি কোরবানি করতে রাজি আছি। মানে আমি দুনিয়ার এভরিথিং, মানে আমার সম্মান যা আছে, মানে আমার তোমাকে পাইলে আমার কাছে পড়ার দরকার নেই, মানে এইভাবে একটা ওয়াদাবদ্ধ হই মনে মনে যে আসলে এই সৃষ্টিকর্তার কাছে, যে তখন তো জানতাম না যে সৃষ্টিকর্তাটা আসলেই কে, বা আসলেই কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, বা মনে মনে ভাবছি যে যদি না থাকে আমি অন্তত যদি আমার কোনোদিন বিচারের মুখোমুখি হতে হয় সেদিন তো বলতে পারবো আমি তো ডাকছি, তুমি তো আমাকে কোনো প্রকার সাড়া দাও নাই। তো এই টেন্ডেন্সি প্লাস ওই টেন্ডেন্সি দুইটা মিলেই আমি আসলে প্রতি রাতে এরকম হয়েছে, মাঝে মধ্যে রাতে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, খুব মানে আকাশে মেঘ বিজলি চমকাচ্ছে এই টাইপের কিছু, আমি জাগ না কিন্তু আমার সাথে এটা ঘটছে। তো প্রায় 3 মাস পর বা 2.5 মাস, মানে ঠিক খেয়াল নাই, 2-2.5 মাস বা 3 মাস এরকম একটা সময়ের পর আমি প্রতিনিয়ত আমি একদিনও মিস করিনি, অনেক রাত জেগে বসে আছি বারান্দায়, দেখি সৃষ্টিকর্তা কিছু দেখায় কিনা আমাকে, আকাশে তাকাইছিলাম এরকম করে, তো দেখিতে না এরকম কিছু দেখায় না, মানে ওই কিছু কিছু কাহিনী শুনেছি। হ্যাঁ, তো ওই মনির ভাইয়ের কাছ থেকে কিছু কিছু নবীদের কাহিনী শুনেছি যে ইব্রাহিম ইসলাম এরকম করেছে, ওরকম করেছে, ওরকম কিছু চেষ্টা করেছিলাম যে আসলে আমি পাই কিনা, তো এরকম আসলে কোনো কিছু পাইনি। তো লাস্ট যখন আমি
মানে একদমই মানে আমার অবস্থাটা একদমই পাগলের মতো হয়ে গিয়েছিল, যে আসলে আমি মানে কি করছি আমি নিজেও বুঝতেছি না। বাসায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বাসার আমার যারা ফ্যামিলি মেম্বার তারাও একবারে খুব মানে আপসেট হয়ে গেছে আমার উপরে, যে আসলে কি করছো। হ্যাঁ, মূর্তি টুর্তি যেগুলো বাংলা মানে সরাসরি বলছি মূর্তি টুর্তি এগুলো পছন্দ হয় না, মূর্তির ঘর থেকে ফালায় দাও, এই টাইপের কথাও বলেছি। এই মূর্তির কোনো শক্তি নেই, এই টাইপের কথাও বাসায় বলেছি। চার হাত কালী, সে কিভাবে আমার ঈশ্বর হতে পারে? অর্ধনগ্ন উলঙ্গ একটা ঈশ্বর, সে আমার কিভাবে আমার ঈশ্বর হতে পারে? 10 হাতে 10টা অস্ত্র নিয়ে সে আমার ঈশ্বর কিভাবে হতে পারে? সে তো মেয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে আমার এত ঈশ্বর মানে আমি এটা নিতে আমার মাথায় এটা ঢুকছিল না তখন। মানে এতদিন কিন্তু এটাই মেনে নিয়েছিলাম, কিন্তু তখন আমার মাথায় ঢুকে না এত ঈশ্বর কিভাবে হয়, মানে কাকে রেখে কাকে আমি শান্ত করব। এখন ধরেন আমি কৃষ্ণকে পূজা করছি, তো কৃষ্ণকে পূজা করতে যদি শিব রেগে যায়, আবার শিবকে পূজা করছি, শিবকে করতে কালী রেগে যায়। মানে এই যে একটা মানে টেনশনের মধ্যে আমি ছিলাম তখন, আসলে আমি কি করব। তো 3 মাস পর আমার সাথে একটি ঘটনা ঘটে। আসলে আমি সেটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি আমার মতো একজন লোক এরকম একটা কিছু আমার সাথে ঘটবে আল্লাহর পক্ষ থেকে, আসলে সেটা মানে কখনোই কল্পনীয় ছিল না। কারণ আমি একদমই বাজে একটা ছেলে ছিলাম, একদমই মানে খুবই বাজে একটা ছেলে ছিলাম। তো এই ছেলের সাথে যদি এটা ঘটতে পারে, মানে আমি আসলে আমার সাথে সেটা বলার ভাষা নেই। হয়তো আপনারা কতটুকু ফিল করতে পারবেন জানি, কিন্তু এটা আমি ফিল করলাম। আর আমার ব্রেনে এখনো আমি ক্যাচ করতে পারি না, এখনো আমি এটা নিয়ে চিন্তা করলাম, আমার মাথা আমি চিন্তা করতে পারি, আমার চিন্তার বাইরে সেটা। আপনারা কতটুকু ফিল করতে পারবেন জানি না, তারপর বলছি। আমার ফোনে আমি যখন হয়তো এটা ভোর হবে, হয়তো 4টা সামথিং বা 4:30 এই টাইমটাই হবে, বা মানে এই টাইমটা হচ্ছে আমার এই ঘটনা ঘটার শেষে আজান হয়েছে। এর আগে মানে আমার সাথে আমি আমার ফোনে একটি ফোন আসে। তো ঘুমের মধ্যেই ফোনটি আমি ধরি। তো ধরার মানে ফোনে আসলে তখন ফোনটার মধ্যে 2টা কথা আমাকে বলে, আমার সুস্পষ্ট মনে আছে। আর অনেক কথা আমার 2টা কথা খুব মানে সুস্পষ্ট মনে আছে, যেটা বলছে তুমি যেটা ভাবতেছো মনে মনে এটাই সত্য, তুমি এটাই করো। এই 2টা কথা মানে বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, হাতে মোবাইল, আমি উঠলাম। এখন মোবাইলে তাকিয়ে দেখি যে মোবাইলে কোনো কল নেই। এখন আমি এখানে মানে আমার 2টা বিষয়, যে মোবাইলে কল নেই কিন্তু মোবাইল আমার হাতে। যদি স্বপ্ন হইতো তো মোবাইল আমার হাতে থাকতো না। মানে এই 2টা হেজিটেশনে আমার গায়ে আমি তখন মানে মানে আমার গায়ের প্রসঙ্গ দাঁড়িয়ে যায়, আমি মানে আমার মানে শরীরে আমি ঘামতে থাকি এবং আজানটা দেয়। তখন মানে আমার অবস্থাটা আসলে কি হয়েছিল আমি আসলে আপনাদের ভাষায় বোঝানো সম্ভব না। তখন আমার অবস্থাটা খুবই মানে আমি একদম মানে কি দেখলাম বা কি শুনলাম মানে এ নিয়ে আমি সেদিন সকালে তাড়াতাড়ি বাসা থেকে বেরোয় যাই। বেরোয় গিয়ে আমার ছোট ভাই আছে, তো ওর সাথে আমি কথা বলি। তো ওর সাথে কথা বললে ও আমাকে বলতো হাফেজ। তো বলতেছে ভাই এটা আপনার ভিতরে আপনি কি জানেন। তো আরেক ভাই ছিল আজিজ ভাই, তাকে নিয়ে আবার এক মাদ্রাসায় যাই। তো মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার হুজুরের সাথে কথা বলি, উনিও বলে যে এটা আপনার চিন্তা। আমার মনে হচ্ছে ওনার জায়গা থেকে উনি বেশ স্বপ্নের মানে ওটার ব্যাখ্যা বলতেছে যে আপনার উপরে কোনো এলহাম এসেছে বা আপনি হয়তো কিছু চেয়েছিলেন সে আপনার সৃষ্টিকর্তার কাছে, তো আপনাকে এটা উনি হয়তো জানিয়েছেন। তো আমার ভাই আমাকে মাদ্রাসায় নিয়ে যায়। তো ওখানে আসলে তখন মানে আমার ভিতরে তখন মানে আমার অবস্থা তখন একদম মানে এটাকে বাংলা ভাষায় বলা কেরাসিন হয়ে গেছে, মানে একদম শেষ। মানে আমার ভিতরে মানে একদমই আমি সব শেষ। কারণ আমি এখানে ওয়াদা করেছি অনেকগুলো যে আমি আমার দুনিয়া ছেড়ে দেবো, মানে আমার এভরিথিং আমি ছেড়ে দেবো। এই কথার উপর তখন আমি তখন বুঝতে পারছি তখন আমি বুঝতে পারছি আমার মন কি বলছে। তখন মন আমার বলতেছে যে তুমি ইসলামে যাও। হ্যাঁ, তখন মানে আমি আসলে মানে বাসায় গিয়ে মানে আমি আসলে মানে কি বলবো, আসলে গোসল করলাম ঝর্ণা ছেড়ে মাথায় দিয়ে, মানে চিন্তা করলাম যে আসলে কি করা যায়। বাসায় বসলাম, বসে আমার মানে ঘরের মানে মাকে বললাম, মার দিকে একদম মানে তাকিয়ে থাকলাম। মানে মার একটা কথা বলবো যে আসলে আমি বুঝতেছি আমার মানে এখন আসলে মানে এখন আমার আর কিছু করার নেই। মানে এখন মানে আমি এখন মানে কি করব, মানে এক হলো মানে সৃষ্টিকর্তাকে আমি চাইলাম যে আসলে আল্লাহ মানে সৃষ্টিকর্তা তুমি আমাকে পথ দেখো। এখন উনি কিন্তু আমাকে পথ দেখিয়ে দিলেন যে তুমি এটা করো। তখন আমি বুঝতেছি আমার কোনটা করতে হবে। এখন আমার এই দুইয়ের মাঝে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার কালচার, আমার ব্যাকগ্রাউন্ড, আমার প্রফেশন সব কিছু এক সাইডে এবং আমার সৃষ্টিকর্তা এক সাইডে। মানে এর মাঝখানে এখন মানে আমাকে এখন বাধ্য হয়েই চুজ করতে হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে। কারণ আমি আমার সৃষ্টিকর্তার সাথে বেইমানি করতে পারবো না। সে আমাকে সৃষ্টি করেছেন, এত বড় করেছেন, এত সুখ দিয়েছেন, এত বিলাসিতা করার সুযোগ দিয়েছেন, এবং সে আমাকে আবার তার অনুগ্রহে সে আমাকে বুঝিয়েছেন যে কোনটা আসলে সত্য। এরপরে এখন আমি তার সাথে আবার কিভাবে বেইমানি করি,
বা তাকে আমি কিভাবে ইগনোর করে চলে যাই, আমি আমার সেই লাইফটা লিড করতে, আবার আমি সেই আল্লাহকে ভুলে বা সৃষ্টিকর্তাকে ভুলে তাকে আমি পিছনে ফেলে কিভাবে চলে যাই, এই বিষয়টা আমার ভিতরে একদম মানে আমার এই অন্তর জুড়ে এই বিষয়টা চলে আসলো। মার দিকে হয়ে তাকাই আছি যে মানে হয়তো মাকে আর জীবনে দেখতে পারবো না, হয়তো বাবাকে জীবনে দেখতে পারবো না। আমার ঘরের জিনিসপত্রগুলো, আমার ইউজ করা জিনিসপত্রগুলো আমি আসলে মানে প্রত্যেকটা জিনিস মানে হাতাইছে আমার জিনিসগুলা, যে আসলে জিনিসটা জীব আমার ছোট বোন আদরের, ওকে আমি জীবনে দেখতে পারবো না। আমার বড় ভাই, আমার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, মারামারির সম্পর্ক ভালো, সে ভাইকে আর জীবনে দেখতে পারবো না। মানে মার মুখটা জীবনে, ঘর আর জীবনে থাকতে, মানে ঘরেই থাকতে পারবো না, বিষয়টা এরকম হয়ে গেছে আমার। তো সেই জায়গায় আমি আসলে আমি কোনো চিন্তা করিনি, আমি আমার আল্লাহকে চিন্তা করেছি। আমি সেই সময় আমার আল্লাহকে আমি চুজ করেছি, আসলে আমি আমার আল্লাহর কাছে যাইতে হবে। কারণ এভরি সিঙ্গেল পার্সন যাইতেই হবে, আপনাকে বুঝতেই হবে যে আপনি ইসলামে আপনার আসতেই হবে, এছাড়া আপনার কোনো কায়দা নেই, যেতেই হবে। আপনাকে বুঝতেই হবে যে আপনি কোথায় আছেন, আপনি কি কারণে পৃথিবীতে এসেছেন, এটা আপনার বুঝতে হবে, আপনি যত যাই করেন না কেন দুনিয়াতে। তখন মাকে বললাম, মা আমি মনে হয় বেশি দিন থাকতে পারবো না। মাকে দিয়েছে, কেন তুমি থাকতে পারবো না কেন? আমি চলে যাব। তো এই কথা শোনার পর মা মানে বাসায় একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে গেল যে আমি বাসা থেকে চলে যাব। তো এই ঘটনা ঘটার 3 দিন পরে মুসলিম হই। যেদিন আমি মুসলিম হই, আমার বাবাকে আমি ঘরে কাঁদতে দেখিনি, সে আমাকে কাঁদছে। আমার মা আমার পায়ে ধরছে যে বাবা তুমি চলে যাও না, তুমি যেভাবে বলবা, আমি বাসায় মেজো ছেলে, বলছে যেভাবে বলবা তুমি, বাবা তুমি যে চা চাও তুমি যেভাবে বলবা বাসা ওইভাবে চলো, তুমি যেভাবে বলবা ওইভাবে বাসা চলবে, তুমি যা বলবা তাই হবে, তুমি চলে যাও না। তখন যে আসলে আমার মা সে আমার পায়ে ধরছে, আসলে সেই ফিলটাই আমার ভিতরে আসে নাই। মানে তখন আমার ভিতরে আসে যে মানে মা তো পরে, মানে আগে আল্লাহ যে আমাকে বললো, যে সৃষ্টিকর্তা যে বললো তুমি যেটা চাচ্ছ সেটা করো, আমার দিকে আসো। এখন আমি কোন মানে মা, তখন মা আমার কাছে মাই মনে হয়নি, তখন আছে আমার কাছে সবচেয়ে বড় মনে হয় আমার সৃষ্টিকর্তা। আমি মা তুমি পা ধরো না, আমি তোমার পা ধরে রাখতে পারবো না। বাবা গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, এখনো মনে পড়ে জিনিসগুলো যে বাবা কাঁদছে, মানে বাবাকে কোনো কাঁদতে দেখিনি। আমার বাবা অনেক ভালোবাসে আমাকে, ইনস্ট্যান্ট এখন অনেক ভালোবাসে তারা আমাকে, কিন্তু তাদের ভালোবাসার কাছে আল্লাহর ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে বেশি বড়। ইনস্ট্যান্ট এখনো, এই যে আমার গায়ে যে কোটিটা দেখছেন আমার বড় ভাই নিজে আমাকে দিয়েছে, তো আমি তাদের জিনিসপত্র এখনো পরে আছি, আমার গায়ে আছে, কিন্তু আমি তাদের কিন্তু ত্যাগ করেছি শুধুমাত্র আল্লাহর জন্য। তো আমি তখন বাসা থেকে বের হয়ে যাই। আমার বাসা থেকে বের হয়ে আমার এখনো মনে পড়ে আমার বাবা আমাকে একটা জুতার গালে বাড়িয়ে দিয়েছিল। আসলে এটা আমার কারণে দিয়েছে। তো বাবা এবিট ডেবিটের কাগজ আমি এখানে সিগনেচার করেছিলাম। তো বাবা বলছে তুমি, পরে যখন বাবার সাথে আমার কথা হয়, 3 দিন পরে বাবার সাথে আমার কথা হয়, তো বলছে তুমি এবিট ডেবিটের কাগজে সিগনেচার কেন করলা, তুমি চলে যেটা সিগনেচার না করে, মানে সরি এবিট ডেবিট বলতে সরি মানে তেজ্জোর যে কাগজটা সেখানে সে সিগনেচার করেছিলাম। তো এই কারণে আমার বাবা আমার গালে চট দিয়ে মানে জুতা দিয়ে বাড়িয়ে দিয়েছিল। তো এটা আমার এখনো মানে সেই দিনটা আমার কাছে এখনো মনে হয় যে বর্তমান, মানে সেই কল্পনাটা আমার কাছে এখনো বর্তমান। মানে বাসায় একটা যে ছোট বোন, মানে সবচেয়ে আমার আদরের ছোট বোন, সে তো এখন মনে করেন তাকে দেখলো চোখ নামিয়ে চলে যেতে হয়, কারণ তারও একটা মানে ফ্যামিলি, তার একটা স্ট্যাটাস আছে, সেই স্কুলে পড়ে, তার ফ্রেন্ড সার্কেল জানে আমি তার বড় ভাই মানে এখন তারা হিন্দু ফ্রেন্ডরা তাকে খোঁচা দিতে পারে। তো তাকে দেখেও সামনেতে চলে গেল হয়তো মানে ডাক দিতে পারি না, হ্যাঁ বাবা সামনেতে চলে গেলে হয়তো ডাক দিতে পারি না, মা সামনে চলে গেলে হয়তো রাস্তায় ডাক দিতে পারি না, নিজের মাকে মা বলে ডাকতে পারি না। তো এই জায়গা থেকে যখন আমি চলে যাই, হ্যাঁ নাজমুল নামে একটা ছেলে আমার সাথে ছিল, আমার ছোট ভাই। তো আমি প্রথমে জোহরের সালাতটা আদায় করি। তো জীবনের প্রথম সালাত আসলে আল্লাহ পাক অনেক সহজ করেছে। তো আমি জোহরের অজু তো পারি না, তো দেখে দেখে অজু করে তো সালাতে দাঁড়ালাম। দাঁড়িয়ে হুজুর মানে পাশের লোকজন যা করছে এটা দেখে ওইভাবেই যখন ফার্স্ট সেজদাটা দিলাম, মানে এইমাত্র যে আসলে আমার বাবা মাকে আমি ত্যাগ করলাম, মানে এইমাত্র আমার ফ্যামিলি, আমার ব্যাকগ্রাউন্ড, আমার যে এত বছরের মিডিয়ার একটা ব্যাকগ্রাউন্ড, এত মিডিয়ার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা কিন্তু চারটাখানি ব্যাপার না। হয়তো যে মোহাম্মদ ইব্রাহিম ভাই তার অনেক ফলোয়ার্স আছে, সেটা একদিনে কিন্তু তৈরি হয়নি। এখন তাকে বলে তুমি আপনিগুলো বাদ দেন, এটা কিন্তু সম্ভব না। আমার এটা সম্ভব না। মিডিয়ার যে একটা ব্যাপার, এটা কিন্তু আপনি চাইলেই পারবেন না। তো এই যে একটা কষ্ট, মানে এই যে একটা ফিল যে আমার ভিতরে আমি সবকিছু ছেড়ে চলে আসলাম, মানে এই যে একটা ফিল দোটা না, মানে যখনই শেষ ডেটা দিলাম, মানে
আসলে ফিলটাই আপনাকে বোঝানো পছন্দ যে যখন সেজদাটা আমার মানে আমি যখন সেজদাটা দিলাম মানে মনে হলো যে আসলে রবকেই সেজদা দিলাম, মানে এতদিন যে সেজদা দিয়েছি মানে ওই ফিল মানে আসলে যে আমার সৃষ্টিকর্তাকে আমি সেজদা দিলাম এটা আমার কাছে মনে হলো যে ফিল্মি ভাষায় যদি বলতে চাই যে ধরেন যে অনেক সময় ফিল্মে দেখায় নায়িকা ঢুকে গেল বাতাস চারপাশ দিয়ে বা নায়ক ঢুকছে বাতাস চারপাশ দিয়ে, মানে এরকম যে ফিলগুলো বড় বড় ফ্যান দিয়ে যে বাতাস দেওয়া হয়, গাছের পাতা নড়তেছে, চুল নড়তেছে, এরকম মানে এসি থেকেও মানে এত শীতল, মানে অন্তরটাই জুড়ে গেল, মানে ভিতরে যে এত কষ্ট সেই বিষয়টাই মানে কোথায় যে গুলিয়ে গেছে আমি নিজেও জানি না। নামাজ পড়ার পর মনটা অনেকটাই ভালো লাগলো। এসে অফিসের আমার যিনি এমডি স্যার ছিলেন গোলাম মুক্তাদির আলভী, তাকে বললাম যে স্যার এই ব্যাপার। তো উনি এবং একজন ব্যারিস্টার ছিলেন গোলাম সারওয়ার, তো ওনারা দুজন মিলে আমার এই বিদ্যাপীঠটা করে দেন, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। তো আলামিন ভাই, আপনি বলতেছিলেন যে আপনার ইসলাম গ্রহণের পর আপনি আপনার বাবা মার কাছ থেকে চলে আসছিলেন, বাট ইসলাম ধর্মে কিন্তু আসলে বাবা মার কাছ থেকে যে চলে আসতে হবে বা বাবা মার সাথে সম্পর্ক রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু এমন না। তো পরবর্তী দিকে আপনি আমার বাবা মার সাথে যোগাযোগ করছিলেন আরো? আসলে যখন আমি মুসলিম হওয়ার পথে, তো তখন আসলে ভেবেছিলাম যে আসলে বাবা মাকে জীবন দেখতে পারবো না, তো তখন ওই ফিলটা কাজ করেছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পর হয়তো আল্লাহ বুঝেছেন যে আসলে আমার কষ্টটা। তো 3 দিনের পরে আমার বাবার সাথে আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা আবার পুনরার মতো মানে নতুনের মতো, মানে আগে যেভাবে ছিল সেরকম নতুন করে আবার সম্পর্কটা হয়ে যায়। তো আসলে যে ইসলামে আসলেই যে আসলে বাবা মার সাথে ধর্ম থেকে চলে আসলে যে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় বিষয়টা এরকমও না। এবং ইসলামও বলেনি যে তুমি তোমার বাবা মার কাছে, যখন আমি ইসলাম বুঝলাম আসলে তখন এখানে বলছে যে তোমার বাবা মা শিরিক বা বাবা মা আল্লাহর যে বিধিবিধান আছে তাছাড়া তোমাকে যা বলতে বলবে ওটার বাইরে তুমি সব করতে পারবে, কিন্তু ওটার ভিতরে যদি তোমাকে কোনো চেঞ্জ করতে বলে ওটা মানতে না বাধা দেয় তাহলে তুমি তার কথা শুনতে পারবে না। সেটা আপনার ক্ষেত্র আমার ক্ষেত্র, মানে আপনি যে মুসলিম আমার বাবা যদি বলে আপনাকে যে আপনি এটা তুমি এটা দাঁড়িয়ে রাখছো কেন, দাঁড়িয়ে রাখতে পারবো না, তাহলে আপনার বাবা মার কথাও রাখতে পারবো। সেখানে বাবা মা আমাকে ইসলাম সম্পর্কে বাধা দেয়নি। তো এখন আমি আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক, তাহলে আমি দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বোন, আমার বড় ভাই, তারা আমার ভাবি, তারা বুঝতে পারছে বিষয়টা। এখন বাবা মার জন্য আসলে কষ্ট করতে আমি আসলে থাকাকালীনই আমি মানে তারা যে এখন মারা যায় আমি জানছি যে এটা আসলে মানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জন্য সে রিকোয়েস্ট করতে পারবে, সেখানে আমি তো একজন উম্মত, একজন সাধারণ মানুষ, আমি কিভাবে বাবা মার জন্য রিকোয়েস্ট করতে পারি। তো এই আর কি, যে তারা দাওয়াত দিচ্ছে, এখন আল্লাহ পাকে দিচ্ছে তাদের হেদায়েত। আলহামদুলিল্লাহ। তো মানে আপনার বাবা মার সাথে আপনার এখন ভালো সম্পর্ক আছে, খুব ভালো এটাই সম্পর্ক, কিন্তু ইসলামের আলহামদুলিল্লাহ। শিক্ষা। তখন হয়তো আপনি এত কিছু জানতেন না, এই জন্য আপনি তাড়াতাড়ি চলে আসছিলেন। যাই হোক, তো আপনার বাবা মা কি কোনো থানা পুলিশ এই ধরনের কোনো ঝামেলা করছিল কিনা? আসলে ওইভাবে আমাকে ভয় দেখাচ্ছিল বারবারই যে তোমার জন্য আমি এই করব, এটা করব, সেটা করব, তোমাকে জঙ্গি বলে ধরায় দিব। তো আমি বলছি তুমি করো, থানায় আসলে আমি এগুলো আমি ভয় পাই না। হ্যাঁ, তো আসলে তিনি থানায় গিয়েছিলেন। তো থানায় গিয়ে বলছে যে আমার ছেলে জঙ্গি হয়ে গেছে। তো জঙ্গি হয়ে গেছে মানে থানা থেকে একটা জঙ্গি হয়ে গেছে মানে কে, নাম কি, এই সেই। তো বলছে যে অজয় রায়, এখন মুসলিম। আলহামদুলিল্লাহ, তো ভালো হয়েছে, ওর তো মিষ্টি খাওয়ানো দরকার, ঠিক আছে, ও কোথায়, আরে ওর তো দরকার। তো বাবা এখান থেকে ফেলার হয়েছে, ব্যাক করছে। আচ্ছা আচ্ছা, তার মানে তারা একটা অ্যাটেম্প নিতে চেষ্টা করছিল না, মানে তাদের এরকম কারণ এখন যে অবস্থাটা যে আসলে দাড়ি রাখলেই তাকে জঙ্গি বলা হয়, তো তারা ভাবছে আমার ছেলে জঙ্গি হয়ে গেল কিনা। কারণ আসলে জঙ্গি তো কখনো মানে দাড়ির আলা জঙ্গি হয় না, জঙ্গিরা দাড়ি রাখে জঙ্গি হওয়ার জন্য। ঠিক আছে, তো ওই বিষয়গুলোতে ধরেন যে তারা আমাদের আবার কোনো ফ্যামিলিতে চাপ পড়ে কিনা, আমি একটা অরেঞ্জ করলাম, আমার বাবা মার উপর একটা চাপ, তো ওই জায়গায় একটা জিডি করে রাখতে চেয়েছিল তার জন্য, আমাকে কোনো খারাপ করার জন্য না, তার জন্য, যে তার সেফটির জন্য। আচ্ছা আচ্ছা। তো পরে উনি এখন দেখতেছে যে না আলহামদুলিল্লাহ আমি এখন আগে থেকে অনেক ভালো আছি। যেমন আপনাকে একটা কিছু বলি, যখন ফার্স্ট আমার বাবার সাথে আমার হয় 1 মাস 15 দিনের 20 দিনের মধ্যে, তো আমার বাবা যে দোকান থেকে জিনিসপত্র কিনে ওখানে নিয়ে গিয়ে আমাকে বলতেছে আমার ছেলের মতো ভাইস্তা। তো কথাটা মনে করেন যে কলিজা দিয়ে বেরোয় দিক দিয়ে বেরোয় গেছে কথাটা, যখন বলছে মানে হাত দিয়ে বলতেছে যে আমার ছেলের মতো ভাইস্তা। তো আলহামদুলিল্লাহ এখন 2 বছর পর আমার বাবা এখন গর্ব করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলে আমার ছেলে মুসলিম হয়েছে, আমার ছেলে মুসলিম হয়েছে, তুমি জানো আমার ছেলে মুসলিম হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ তোমরা কি করো, এইভাবে আমি শুনি এবং যখন বলে বেড়াই এবং মানুষ আমাকে এসে বলে তোমার বাবা তো এইভাবে বলে। এটার কাছে এখন আমার খুব ভালো লাগে যে আলহামদুলিল্লাহ যে আমি আসলেই সঠিক পথে আছি এবং সেও এটা ফিল করছে এখন, ফিল করতেছে। আজকে আপনি দেখেন 2 বছরে সেটা ফিল করে না, সে মানে সে বলছে ভাইস্তা, এখন সে নিজেই বলে সে আমার ছেলে। তো আসলে আমি তাকে বলিনি, তখন যে আমি বলতাম সে আমার আমলের কারণে, আমার কথার কারণে সে এখন আমার বাহ্যিক বা আমার ভিতরে যেটা আছে সেটার কারণে সে কিন্তু এখন ফিল করছে ইসলামী আসলে হয়তো ভালো বা সত্য। রাইট। তো আমরা ইনশাআল্লাহ দোয়া করব আঙ্কেল আন্টির জন্য, জি ইনশাআল্লাহ সবার জন্য কাছে দোয়া ফিরে আসে, এবং এটা বোঝার পাশাপাশি এটা তো আসলে গ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ। তো আপনি এখন মুসলিম হওয়ার পরে তো অমুসলিমদের নিয়ে কিভাবে কাজ করতেছেন বা তাদের ব্যাপারে কি কি করতেছেন? খুব রিসেন্ট আমি কিছু ভিডিও তৈরি করছি অমুসলিমদের জন্য। আসলে যারা মুসলিম তারা তো আসলে দাওয়াত পেয়েছে, তাদের হয়তো ইসলাহ করতে হয়, নসিহা করলে তারা হয়তো ঠিক হবে, কিন্তু যারা অমুসলিম তাদের কাছে একটা বিশাল কিন্তু আমরা একটা কোশ্চেন, তাদের কাছে
হয়তো আল্লাহ আমাদের প্রশ্ন করতে পারে যে তোমার ভাই ছিল বা তোমার বোন ছিল, তুমি এটা কেন করলা না? বা আমাদের যারা আলেমরা আছেন তারাও অমুসলিমদের হয়তো অনেকে কাজ করছে, অনেকে হয়তো করছে না। আমাদের সবাই উচিত যে অমুসলিমদের নিয়ে আগে কাজ করা। তো এখন আলহামদুলিল্লাহ তাদের কিছু গ্রন্থ রেফারেন্স আমার কাছে আছে, বই থেকেই আমি তাদের রেফারেন্স দিয়ে চেষ্টা করি দাওয়াত দেওয়ার। অনেক খ্রিস্টানদেরও দাওয়াত দিয়েছি, অমুসলিমদেরও দাওয়াত দিয়েছি। হয়তো আসলে তারা মানে গোড়া, মানে আসলে গোড়া বলতে মানতে চায় না। গোড়া মানে গোড়ামি করে যে তারা বাপদাদা যেটা করে আসছে সেটাই ভালো। আমি যতই ধর্মগ্রন্থ থেকে, তাদের কথা হলো যে হাজার হাজার মানুষ পুরান আয়াতে যেটা বলছে যে তুমি যখন দাওয়াত দিবে তারা বলবে আমার বাপদাদা যেটা করে আসছে বাপদাদা ধর্ম কিভাবে ত্যাগ করি, এবং অধিকাংশ মানুষ করছে তাদের মানে সেম। মানে আমি এখন মানে পুরান আয়াতগুলো খেলে বাবা মা আমি যাদের দাওয়াত দিই তাদের সাথে খালি মিলাই, ওই কথাগুলি তারা বলে। মানে কোরআনে আল্লাহ যেটা বলছে, মানে উনি যে আবার রব, মানে এটার একটা প্রমাণ যে আপনি কি বলবেন সে জানে, এই সে লিখে দিচ্ছে যে এটা বলবে তারা, এটাই বলছে, এটাই বলতেছে। তা আমি একটা জিনিস জানি যে অনেক হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে থাকে যে শ্রীকৃষ্ণ হচ্ছে সৃষ্টিকর্তা, বা তাদের ধারণাটা হচ্ছে এরকম যে তারা শ্রীকৃষ্ণকে সবচেয়ে সুপিরিয়র পর্যায়ে নিয়ে যায়। তো আপনি তো হিন্দু ধর্ম সম্বন্ধে এখন স্টাডি করেন অনেক, তো আপনি এই সম্বন্ধে কি বলবেন? আসলে এখানে কয়েকটা বিষয় আছে। যেমন শ্রীকৃষ্ণ, উনি অনেক হিন্দু স্কলারদের আপনি হয়তো তাদের পড়াশোনা অনলাইনে গেলেই, অনেক ভাই ব্রাদার যারা আছেন তারা অনলাইনে গেলে এটা পাবেন যে অনেক স্কলার তাকে শুধুমাত্র একজন মানুষ মনে করেন, অবতার, হিন্দু ধর্ম অবতার মনে করেন। আর যারা আসলে তাকে সুপ্রিম পাওয়ার মনে করে, আসলে দেখেন উনি একটা মানুষের মতো, সেম টু সেম। আমি যেরকম উনিও কিন্তু সেরকম। ওনার জীবনে থেকে পাওয়া যায় উনি দুধি চুরি করে খেয়েছেন, উনি রাধার সাথে একটা সম্পর্ক ছিল তার। আসলে আপনি দেখেন সৃষ্টি, তার ঈশ্বর কি তার সৃষ্টির সাথে কোনো সম্পর্ক করতে পারে? এরকম একটা হয় না। দ্বিতীয় কথা, আপনি দেখেন, আপনি যদি শ্রীকৃষ্ণের কথা যদি আমি ধরি, আপনি শ্রীমদ্ ভগবদ গীতা এখন হিন্দুদের সবচেয়ে বড়, তারা মানে এটাকে, আসলে এটা বড় না, সবচেয়ে বড় বেদ তাদের, কিন্তু তারা এটাকে সবচেয়ে বড় ধরে নিছে। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় থেকে আপনি পড়া শুরু করেন, পরপর শ্লোকগুলো পড়েন 1, 2, 3, 4, 5। এখানে কি বলছে? এখানে অর্জুন বলছে যে হে কৃষ্ণ, ব্রহ্মকে, হ্যাঁ ব্রহ্মকে মানে সৃষ্টিকর্তাকে, কৃষ্ণকে বল। কৃষ্ণ যদি ব্রহ্ম আসে বলতো মাম, মানে আমি হলো ব্রহ্ম। শ্রীকৃষ্ণ কিন্তু এটা বলে নাই। শ্রীকৃষ্ণ কিন্তু এখানে পরবর্তী শ্লোকগুলো আপনি খুলে দেখবেন, যারা আছেন গীতা আপনি যে কোনো লাইব্রেরিতে পাবেন, মুসলিম এবং অমুসলিম দুজনকেই বলছে, আপনি খুলে দেখবেন যেখানে 8ম অধ্যায় থেকে বলছে যে ব্রহ্ম মানে আদি অনন্তহীন, অবিনশ্বর, তিনি এইভাবে উপরে থাকেন, মানে এইভাবে তিনি উল্লেখ করছেন যে আদি অনন্তহীন, অবিনশ্বর। এখান থেকে আপনি বুঝেন তিনি উপরে আছেন ব্রহ্ম, নিজেকে বলেন না কিন্তু হ্যাঁ। তো আপনি দেখেন এখানে অবিনশ্বর বলতে আমরা কি বুঝি? যেটা কোনো মানে শেষ নাই, নাশ নাই, অবিনশ্বর, অনাদি, আদি অনন্তহীন, অনাদি, মানে সে অনন্তকালের জন্য আছেন, অনাদি, সে কখনো মানে আদি হবে না। তো এই যে বিষয়গুলো আপনি দেখেন, এটা কি শ্রীকৃষ্ণের সাথে যায়? আপনি দেখেন শ্রীকৃষ্ণের কথা কিন্তু শ্রীকৃষ্ণের বিপরীতে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, তার জন্ম নেই, কিন্তু আপনার কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হয়ে থাকে, আমি কিন্তু কোনো মানে করতেছি, আমি শ্রীকৃষ্ণর কথাতেই বলছি যে শ্রীকৃষ্ণ জন্ম নেই বলছে। ঈশ্বরের যদি ব্রহ্ম যদি জন্ম নেই থাকে, তাহলে সে কিভাবে জন্ম হলো? তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু ধ্বংস হয়েছে, তার মৃত্যু হয়েছে। তো এই যে বিষয়গুলো আপনি দেখেন, শ্রীকৃষ্ণের সাথে কিন্তু ব্রহ্মর যে ব্যাখ্যাটা, সে কিন্তু কন্ট্রাডিক্টরি। তার কথার বক্তব্যের কারণে সে কিন্তু ঈশ্বর না, সে কোনো অবতার হতে পারে, কিন্তু সে ঈশ্বর, যে ব্রহ্ম আমরা মানি যে সবকিছুর ক্ষমতাধর, এটা কিন্তু সে না। কারণ সেই বলতেছে যে ব্রহ্ম হবে হলো অনাদি, অনন্ত, জন্মহীন, আজন্মা। উল্লেখটা আছে আজন্মা, মানে সে তার জন্ম নেই, আজন্মা। তো জন্ম যার নেই, আপনি তো তার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় আমাদের সব জায়গায়। তো আপনি এই বিষয়গুলো দেখেন, তো আপনি যদি এটাও দেখেন, আপনি যদি আরো আসেন তাদের অন্য ধর্মগ্রন্থদের ব্রহ্ম সম্পর্কে কি ধারণা দিয়েছে, আপনি দেখেন শ্রীকৃষ্ণের সাথে ধারণাগুলো মিলে কিনা। আমি উপনিষদ থেকে আপনাকে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন উপনিষদের কিছু শ্লোক, সেটা তো উপনিষদ 6ষ্ঠ অধ্যায়ের, আপনি এখানে কিছু এই শ্লোক পাবেন। এখানে আপনি 100 নম্বর শ্লোকটা, 99 নম্বর শ্লোকটা দেখেন, এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছে ব্রহ্মর যে, মানে বাংলাটা আমি পড়ে শোনাচ্ছি, দেখেন, এই জগতে তাহার প্রভু কেহ নেই, নিতান্ত কেহ নেই, মানে তার কোনো প্রভু নেই, মানে সেই সবার প্রভু, তার কোনো প্রভু নাই। এখানে বলতেছে এমন কোনো লিঙ্গ বা চিহ্ন নেই যা দ্বারা তাকে অনুমান করা চলে। এখন দেখেন, এমন কোনো লিঙ্গ বা চিহ্ন, আপনি হয়তো বুঝছেন লিঙ্গ এখানে কি বুঝাইছে, মানে পুরুষ, মেয়ে। শ্রীকৃষ্ণ কিন্তু পুরুষ, এই ব্যাখ্যা কিন্তু শ্রীকৃষ্ণ ঈশ্বর পড়ছে না। বা দুর্গা যা দেবী সার্বভূতেষু, সে কিন্তু দেবী, মেয়ে, তাহলে দুর্গা কিন্তু ঈশ্বর হচ্ছে না। চিহ্ন মানে এরকম চিহ্ন দিয়ে আপনি তাকে, মানে কোন ধরেন যে শিবলিঙ্গ, একটা চিহ্ন, কিন্তু একটা মাথর লিঙ্গ, শিবলিঙ্গ, মূর্তি, কোন একটা চিহ্ন দিয়ে আপনি তাকে অনুমান করতে পারবেন না। তিনি সকলের কারণ, ইন্দ্রের দেবতারও অধিপতি। হ্যাঁ, সকলের কারণ মানে দেবতার, মানে দেবতা মানে এখানে যেটা অবতারদের বোঝানো হয়, তো তাদেরও তিনি অধিপতি।
তাহার কোনো জনক বা অধ্যক্ষ নেই। আচ্ছা, মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, তাই দেখেন এখানে তাহার কোনো জনক নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো অধ্যক্ষ নেই। রাইট, রাইট। তাহলে এখন দেখেন যে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে, এটা তো উপনিষদেই লেখা। হ্যাঁ এই যে উপনিষদ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপনিষদ, উপনিষদ, এটা তো আমাদের কোনো কথা না, এটা হিন্দু থেকেই, হিন্দু ধর্মগ্রন্থ এটা, এটা এবং এটা আপনার হরফ প্রকাশনী থেকে এটা ছাপানো, হ্যাঁ কলকাতা। রাইট, রাইট। তো আপনি এখানে দেখেন যে এই কথাগুলো আছে। তো আপনি দেখেন ব্রহ্মর ব্যাখ্যাটা কিন্তু আপনি এখানে থেকেই পাচ্ছেন, এবং শ্রীকৃষ্ণ যে বক্তব্য দিয়েছে, আমি কিন্তু তাকে মানে বলছি না সে খারাপ, শ্রীকৃষ্ণ কিন্তু সত্যি বক্তব্য দেয়, আপনার না বোঝার কারণে তাকে ঈশ্বর বানিয়ে ফেলছে। উনি বক্তব্য দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা সেটা ব্যাখ্যা করতে বলছি উল্টাটা। আমরা ব্যাখ্যা করছি। আপনি দেখেন, আপনি শ্রীকৃষ্ণ, আপনি গীতার 18 নম্বর অধ্যায়ের 63, 64 এবং 66 এই শ্লোকগুলোতে চলে যাবেন, ওখানে যা দেখেন শ্রীকৃষ্ণ কি বলছে, তুমি এমন ঈশ্বরের শরণাগত হও যে তোমাকে পরম শান্তি নাং। উনি যদি ঈশ্বর হয়ে থাকে, তুমি বলতো যে আমার শরণাগত হও, আমি তোমাকে পরম শান্তি দিব। রাইট, রাইট। এবং আপনার হিন্দু ধর্মগ্রন্থে কিন্তু মূর্তি পূজা সম্বন্ধে মানে নিষেধ করা আছে, প্রতিমস্তে অন্ধন্তম প্রবিশন্তি, মানে অন্ধকার জগতে তারা প্রবেশ করবে, যারা সৃষ্টি জগতের কারো পূজা করবে, পূজা করবে। তো এই বিষয়গুলো চিন্তা করলে আসলে মানে মূর্তি পূজা বিষয়টা মানে আসলে হিন্দু ধর্মে মূল বিষয়টাকে আমি বলি, আমি তো হিন্দু ছিলাম আগে, আসলে আমাদের ওইভাবে কোনো শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই হিন্দুদের। এবং আমরা ছোট থেকে মাদ্রাসায় পড়ছি, বা আলেম হওয়ার একটা ব্যাপার, বা আমার ছেলে মক্তব পড়ছে, বা আমার মেয়ে মক্তব পড়ছে, আপনার ভাই মক্তব, এরকম যে একটা বিষয় থাকে, তাই না? আপনি হয়তো মক্তব পড়েছেন, তো আমাদের কিন্তু হিন্দুদের এরকম কোনো শিক্ষা নাই। হ্যাঁ, তো মনুসংহিতার মধ্যে এরকম ফতোয়া আছে অনেকগুলো, যেখানে ক্ষত্রিয় ছাড়া বা ব্রাহ্মণ ছাড়া অন্য ধর্মগ্রন্থ পড়তে পারবে না। মনুসংহিতা তো আমার কাছে আছে, হ্যাঁ, সেখানে অনেক কিছু আছে, অনেক ভেজাল আছে, অনেক কিছু আছে, বেদের মধ্যে অনেক কিছু আছে। তো এই যে বিষয়গুলো দেখেন, আমি কিন্তু শিখি নাই, আমি না জানার কারণে কিন্তু করেছি, মানে আমি ভেবেছি যে এটাই ধর্ম। তারা শুধু আল্লাহকে ভুলে আছে, তাদের না জানার কারণে, পড়াশোনার কারণে, তাদের ঠিক মতো পড়াশোনা করে তাদের ধর্মগ্রন্থ, ইসলামের কোনো ধর্মগ্রন্থ পড়ে আমি মুসলিম হইনি, তাদের ধর্মগ্রন্থ সে যদি পড়ে, তাহলে তারা অটোমেটিকলি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অনুসরণ করবে। কারণ এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে, আল্লাহকে মেনে নিলাম, মোহাম্মদ সাল্লাহ ইসলামকে কেন অনুসরণ করতে হবে? এই রেফারেন্সকে আমার কাছে আছে কিনা? আমি কোরআন থেকে তো রেফারেন্স দিব না বললাম, তো হিন্দু ধর্মগ্রন্থ থেকে আপনাকে রেফারেন্স দিই যে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে মানতে হবে, তিনি সর্বশেষ যে হবেন, এটা ভবিষ্য পুরাণাম। এটার আপনি চলে যাবেন হলো 376 নম্বর পৃষ্ঠায়, এখানে দেখেন এই যে একটা শ্লোক আছে, মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। এই দেখেন এই শ্লোকটা, এই শ্লোকটা এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একদম, মানে এখানে বলতেছে একদম শিষ্য, মানে একজন ঋষি আসবে যিনি মোহাম্মদ নামে খ্যাত হবে, মোহাম্মদ নামে খ্যাত হবে। নমস্তে ম্লেচ্ছ গুচ্ছেন, ম্লেচ্ছ হবে, কারণ মুসলিমদের কিন্তু ম্লেচ্ছ বলা হয় আরবি সংস্কৃতে, বিদেশি, অহিন্দু, ভারতের অধিবাসী না, এদের বলা হয়। তাহলে আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনার আবার এই যে এই বইটা, এটার মধ্যে এই শ্লোকটা ভালো ব্যাখ্যা করা হয়েছে, কলকি অবতার এবং হ্যাঁ ধর্ম, এটা উনি বেদপক্ষ উপপাধ্যায়ের, এখানে কিন্তু এই বইটার খুব, মানে এই শ্লোকটার খুব ভালো একটা ব্যাখ্যা এখানে দিয়েছে। তো এটা একটা অথেন্টিক বই, আপনারা নিতে পারেন, এই অথেন্টিক বই থেকে আপনারা অনেক রেফারেন্স পাবেন। তো আসলে হিন্দু ধর্মগ্রন্থ অসংখ্য জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলা আছে, আল্লাহর নাম বলা আছে। হিন্দু ধর্মগ্রন্থ তো বেদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাশংসা বলে বলা হয়েছে। এবং আপনি ভবিষ্য পুরাণ যদি পড়েন, এখানে আদম আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম থেকে, মুসা আলাইহিস থেকে, সবার, ঈসা আলাইহিস সালাম, সবার নাম এখানে ভবিষ্যৎবাণী কিন্তু এটা করা আছে। তো আমি বলছি না যে হিন্দু ধর্ম আসমানি কিতাব বা আসমানি, আমি বলছি না, হয়তো কারো ধ্যানে এটা এসেছে বা কারো হইতে পারে, এটা আসমানি কিতাব, কিন্তু আল্লাহর জন্য কোরআনটা মানতে হবে, হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এখন আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে নির্দেশনা, তার যে তিনি যেটা মেনে গেছেন, সেটার উপরে আমাদের থাকতে হবে, এটাই হলো চূড়ান্ত। হ্যাঁ, আর আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, এই যে ভবিষ্য পুরাণে আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলেন, এটা কিন্তু শুধু ভবিষ্য পুরাণ না, বেদের মধ্যেও আছে, পাশাপাশি কলকি পুরাণে অনেক কিছু বলা আছে। যেমন আপনার বেদের মধ্যে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা আছে নারাশংসা, এবং অনেক হিন্দু বলার চেষ্টা করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মে পিশাচ হিসাবে তার নাম আখ্যায়িত করা হয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু আপনি যদি বেদ পড়েন, তাহলে বেদে তার নাম হচ্ছে নারাশংসা, মানে প্রশংসিত, এবং বেদের মধ্যে বলা আছে তিনি অনেক খ্যাতি অর্জন করবেন, এবং তার হাত ধরে মানে কলি, মানে যে কলি হচ্ছে মানে শয়তান, কলির অবসান ঘটবে। এবং আপনি যদি এটা কলকি পুরাণ পড়েন, তাহলে কিন্তু বিষয়টা আছে। কলকি পুরাণে তো ওখানে অনেক জন্ম থেকে ধরে একদম জীবন বৃত্তান্ত টোটালটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং ওইখানে একটা শ্লোক আছে এরকম যে চতুর্ভি ভাতৃবিভেদং কুরিস্বামী কলিক্ষজং, মানে 4 জন সহযোগীর সাহায্যে তিনি কলিক্ষজং, মানে কলির বিনাশ করবে, শয়তানের বিনাশ করবে। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সহচর ছিল, হযরত আবু বকর, ওসমান, আলী। এই যে মানে 4 জন যে সহচর, মানে এটা কিন্তু একদম ওই জায়গায় স্পষ্ট বলে দেওয়া আছে। এবং এর পাশাপাশি মোহাম্মদ জন্ম তারিখ, তার বাবার নাম, মার নাম, এভরিথিং, কোন দেশ, শ্যাম্বল দেশ, সবগুলাই মোটামুটি ওখানে
যেমন exact বিষয়গুলো তার দেওয়া আছে। জন্ম তারিখ সম্পর্কে আপনার এই কল্কি পুরাণের অধ্যায় 2 এর আপনার 25 নম্বর শ্লোকে বলা আছে যে দ্বাদশাং শুক্লপক্ষ মাধ্যমে মাসি মাধবস, মানে হচ্ছে তিনি শুক্লপক্ষের যেটা হচ্ছে প্রভাতে মানে আলো হওয়ার এরকম সময় তিনি দ্বাদশাং দ্বাদশ মানে কি 12, তাহলে 12 তারিখে জন্ম, একাদশ মানে আউয়াল, মাধব মাস মানে বৈশাখ, যেটা আরবিতে রবিউল আউয়াল। তাহলে এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন। এবং পাশাপাশি আপনারা যদি আরেকটা যেটা ইম্পর্টেন্ট শ্লোক আছে যে আপনার কল্কি পুরাণের অধ্যায় 2 এর, এটা হচ্ছে আপনার 11 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা আছে আপনার যে সম্ভলে বিষ্ণু যশাসে গৃহপাদির ভাবা মাধো সুমতাং বিষ্ণু যশ মাধো বৈষ্ণব সম। এর মানে হচ্ছে সম্ভলে মানে শান্তির শহরে জন্মগ্রহণ করবেন। তারপর হচ্ছে বিষ্ণু যশাসা, হ্যাঁ বিষ্ণু যশাসে গৃহে পাদুর ভাবা, মানে হচ্ছে বিষ্ণু যশের গৃহে, বিষ্ণু মানে হলো ঈশ্বরের দাস, ঈশ্বর, এবং যশ বা ভগবত মানে হচ্ছে দাস বা গোলাম। তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি পর্যালোচনা করা হয় এবং এটা যদি আরবিতে আপনি ট্রান্সলেট করেন, হ্যাঁ আপনি আরবিতে ট্রান্সলেট করলে কিন্তু মানে অটোমেটিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাচ্ছে। এবং পাশাপাশি নারাসং, সেটার আরবি ট্রান্সলেশন হচ্ছে মোহাম্মদ মানে প্রশংসিত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদের মধ্যে প্রশংসিত মানে কল্কি অবতার প্রশংসিত হবে। অনেক হিন্দুরা কিন্তু বলে থাকেন যে এটা তিনি হচ্ছে পিশাচ, এরকম এটা ভুল ব্যাখ্যা। তাহলে বেদ থেকে আবার অনেকেই বলে যে আপনি কেন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিচ্ছেন, অন্য কারো দিকে, অন্য কাউ তো নাই, অন্য কাউ তো কোনো ব্যক্তি নাই যে এর সাথে মিলে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, বেদে কিন্তু আপনার এই যে অথর্ববেদের কুন্তাব সূত্রতে বলা আছে যে এরকম মানে উনি উঠে চড়বেন, এটা বলা আছে যে উষ্ট্রা এরকম কিছু একটা আছে যে তার স্ত্রী সম্পর্কেও কল্কি অবতারে বলা আছে, উষ্ট্রা প্রবাহন্য কতজন স্ত্রী হবেন, হ্যাঁ তো মানে উঠে চড়বেন উনি। তো উটের যুগ কি, সেটা তো মানে আগে চড়তো মানুষ, এবং পাশাপাশি উঠতে হচ্ছে মরুভূমিতে, এবং এটাও আছে যে তরল নিয়ে যুদ্ধ করবেন, এগুলো দেওয়া আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি যে আপনার কল্কি পুরাণেই কিন্তু আপনার এই অধ্যায় 2 এর আপনার 7 নম্বর শ্লোকে বলা আছে জাত জুয়ং ভুবং দেবা সায়ত্ত ভবনে মানে সশরীরে, এরকম একটা বলা আছে যে জাত জুয়ং ভবা দেবা মানে দেবগণ মানে দেবতারা তাকে যুদ্ধক্ষেত্রে সশরীরে উপস্থিত হয়ে সাহায্য করবেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর যুদ্ধে, আমরা জানি কোরআন আয়াত আছে যে বদর যুদ্ধে ফেরেশতারা, দেবতা মানে হচ্ছে ফেরেশতা, তো এই ফেরেশতারা এসে কিন্তু একদম সশরীরে সাহায্য করছিলেন। তাহলে এই সমস্ত ভবিষ্যৎবাণী আর কার ক্ষেত্রে মিলবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো এখন আমাদের অমুসলিম ভাইদের কাছে দাওয়াত, আমাদের কথার উপরে ভিত্তি করে হতে পারে আপনি নিজে একটু পড়াশোনা করেন। এই বইগুলো কালেক্ট করা খুবই সহজ, আপনি বইগুলো পাবেন নীলক্ষেত মনিকা হাউসে, বইগুলো সবগুলো বই পাবেন। আপনি যদি একটু যদি দিনের পথে আসতে চান, যদি আল্লাহকে মানে আপনার সৃষ্টিকর্তা যদি চিনতে চান, আপনার ধর্মগ্রন্থগুলো একটু কিনে আসলে পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ তারা হয়তো আল্লাহ পাক তাদের হেদায়েতের পথে আনতে পারেন। রাইট ইনশাল্লাহ। আর আপনার আজকে মানে কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আশা করি ইনশাল্লাহ এই ভিডিও দেখে অনেক অমুসলিম ভাই বোন যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভাইটা যদি এমন একটা অবস্থান থেকে তার নিজেকে পরিবর্তন করতে পারে, এবং অবশ্যই সেটা আল্লাহ তাআলার রহমতে, তাহলে আপনি কেন চিন্তা করবেন না যে একটা মানুষ এই অবস্থান থেকে তার বর্তমান অবস্থা, আপনি খেয়াল করুন তার মুখে দাঁড়িয়ে ছিল না, কতটা পরিবর্তন তার মধ্যে এখন। তো অবশ্যই এটা নিয়ে একটু ভাববেন, হ্যাঁ 1 মিনিট হলেও ভাবেন, এই ভিডিওটা দেখার পরে 1 মিনিট চোখটা বন্ধ করে একটু ভাবেন যে কেন তিনি ওই অবস্থান থেকে এই অবস্থায়, তার বাবা মার সাথে তার যে সম্পর্কটা ছিল সেটা তো একটু হলেও গ্যাপ হয়েছে। তো এই এত কিছু, এত কষ্ট মানুষ কেন সহ্য করতেছে, কেন এত সম্মান, এত অভিনয়, এত ক্যামেরার মধ্যে থাকতে পারতেন, সেই সমস্ত কিছু তিনি ছেড়ে দিলেন। ওখানে তো অনেক মজা, সেই সমস্ত সবকিছু ছেড়ে তিনি কেন এখন এই জীবন লিড করতেছেন? অবশ্যই তিনি এর মধ্যে বেশি শান্তি পেয়েছেন। এবং সেই শান্তিটা কেন পেয়েছেন? কারণ এই শান্তির মালিক হচ্ছেন আমাদের রব, সৃষ্টিকর্তা। তিনি তাকে এই শান্তিটা দিয়েছেন, এবং তার যে জীবনের ঘটনাগুলো সেগুলো থেকে একটু শিক্ষা নেন। এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা এই বইগুলো কিনুন, এবং বইগুলো কিনে নিজেদের ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে দেখুন আপনার ধর্ম কেমন। সেটার জন্য আপনার ধর্মগ্রন্থ পড়তে হবে, সেটার জন্য অন্যরা কি করতেছে, আমার অমুকটা দেখছি আমি এটা করতে, অমুকটা দেখছি পূজা করতে, সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মগ্রন্থ কি বলে। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যদি কেউ শ্রীমদ্ ভগবদ গীতা অনুসরণ করে, শ্রীমদ্ ভগবদ্গীতা সুস্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে, শাস্ত্রবিধি ত্যাগ করে, তাহলে সে কখনো মুখ্য লাভ করবে না। মানে শাস্ত্রবিধি মানে হলো তার ধর্মগ্রন্থ বাদ দিয়ে সে নিজের ইচ্ছা মতো, যেমন আমি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছি, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমি কখনো মুখ্য লাভ করবো, আমি নরকে যাব। তো সৃষ্টিকর্তা কিন্তু সেটাই মানে আপনার ধর্ম দিয়ে, আপনার ধর্মগ্রন্থ দিয়ে আপনাকে বুঝতে হবে আপনি কি করবেন না করবেন। আপনার তো একটা গাইডলাইন আছে, তো হিন্দুদের একটা গাইডলাইন আছে হয়তো অনেকগুলা, তো সেখান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কি আসলে করতে চাচ্ছেন। আপনি গীতা অনুযায়ী চলেন,
গীতা তো অনেক জায়গায় ইসলামের কথা বলা আছে, এবং আপনাকে বললাম যে ব্রহ্মটাকে আপনি গীতা অনুযায়ী যদি ব্রহ্মকে মানেন, কিন্তু কৃষ্ণ কিন্তু আমাদের ঈশ্বর না, ঈশ্বরও কিন্তু সে বলেছে সে আদি অনন্তহীন। তো বিষয়গুলো আসলে বুঝার ব্যাপার। তো আরেকটা বিষয় যেমন বললেন বাবা মার প্রতি কষ্ট, আসলে নিজের বাবাকে বাবা বলে ডাকাটাও এখন মানে সবার সামনে ডাকাটাও এখন কষ্টকর, বা দেখা হলো বললামই যে ভিডিওতে বলেছি হয়তো দেখা হলো তাকে ডাকতে পারি না, নিজের ভাইকে হয়তো ডাকতে পারি না, বোনকে দূর থেকে দেখতে হয়, আড়াল থেকে দেখতে হয়, স্কুলে গেলে হয়তো ওই পাশ থেকে দেখতে হয় যে বোন, তো সে বোনের মাথায় যে হাত দিব বা সে বোনকে একটা কিছু কিনে দিব, মানে তখন তো একটা প্রশ্ন চলে আসবে যে ওকে এরকম দাঁড়িয়ে রেখে তোমাকে কিছু দিচ্ছে, তুমি তো হিন্দু। তো এই যে বিষয়গুলো কিন্তু এখন আপনি বুঝতেছেন এটা আসলে কতটা পেইনফুল, আপনার কাছে কষ্ট। হ্যাঁ পেইনফুল, এবং সবচেয়ে বড় কাটা হলো যে আসলে আপনার পায়ের যে কোনো কাটা বেঁধে বা জুতা নিচে তার কাটা বেঁধে যখন হাত লেগে এরকম লাগে, প্রতিনিয়ত একটা ব্যথা লাগছে। আমার মনে একটা অন্তরে কাটা হলো, বাবা মা এখনো মুশরিক, তারা শিরকের উপরে লিপ্ত আছে, আল্লাহর সাথে জুলুম করছে। ইন্না শিরকালা জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম হলো শিরক, সেটা করছে। এবং আমি জানি যে তাদের মৃত্যু হলে তাদের অবস্থা কি হবে, এবং কোরআন এবং হাদিস থেকে যতটুকু জেনেছি তাদের অবস্থাটা ভয়াবহ, সেটা আসলে চূড়ান্ত। তো আসলে এই বিষয়গুলো চিন্তা করলেই আসলে কষ্ট করে আসলে এটা আসলে বলার কোনো ভাষা নেই আসলে।